না ভাই, কি হইছে তোর সমস্যা? আমি বিদেশ থেকে যাইতাম না ভাই। 30 লক্ষ টাকা পাঠাইছি 5 বছরে। বড় ভাইয়ের থেকে আইফোন লাগবো, ছোট বোন কই নেকলেস লাগবো। ভাই 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 আজকে আমার একদম মহা খুশি দিন ভাই। কি কইতাম ভাই, 5টা মাস অপেক্ষা করছি, 5 মাস পরে আজকে টিকিটটা কাটছি আমি। কি কর? 5 মাস পর দেখেন, চেক করেন, 5 মাস পরে আমি টিকিটটা কাটছি আজকে। এই আমি তো শুনতেছি যে এই যে ভাই আমার যে আজকে ঈদ, পুরো ঈদ হয়ে গেছে ভাই, পুরো ঈদ। যা অবশেষে মালিক দিল। বিশ্বাস করবেন না ভাই, এত খুশি হয়েছি। আরে কতবার কোয়ার পরে কোয়া 5টা মাস পরে আজকে অবশেষে টিকিটটা দিছে। বাহ বাহ আজকে আমাকে সাহেব ভাই, একটা প্রবাসী লেগে এই দিনটাই হলো সবচেয়ে বেস্ট একটা মুহূর্ত, কারণ দেশে যাইবো। আল্লাহ ভাই খাইবেন কি ভাই? এলাকে পাঠিয়ে দেবেন না? খাওয়া দাওয়া পর আগে তুমি তোমার মার লাগে যে তুমি এত পাগল, তোমার মার আগে ফোন দিয়ে ভাই, ফোন দিও না। 5টা মাস যাবত খালি যাইবা যাবে কইতাছো। 1 মিনিট ভাই, মালিক ছুটি দেয় না। 1 মিনিট। সালাম আলাইকুম মা। মা আমার তো টিকিট হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। না না না, আমি মাত্র টিকিটটা পাইছি, মাত্র টিকিটটা পাইছি। সবাইরে কয়া দাও, সবাইরে কয়া দাও। ও ভাই কত কইবো? দাও 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 দাও। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছো? ভাই খুশি সংবাদ তো আছে ভাই, ভাই টিকিট পেয়ে গেছে ভাই। আইফোন? আচ্ছা নেন বাবা, নেন, আমি নিয়ে আসবো, সমস্যা। আচ্ছা ঠিক আছে, বললে দাও দাও। হ্যাঁ কি রে, কি ভালো আছি? হ্যাঁ টিকিট তো হয়ে গেছে, তোর ভাইয়ের টিকিট তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ টিকিট হয়েছে, টিকিট হয়েছে। নেকলেস? আচ্ছা দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা পরে কথা বলবো, রাখে দেবা। আচ্ছা আব্বারে কইয়া দিস যে টিকিটটা হইছে আমার। আচ্ছা পরে কথা। কি হইছে? হ্যাঁ যাইতাম না ভাই বিদেশ থেকে যাইতাম না ভাই। কি হইছে তোর সমস্যা? আমি বিদেশ থেকে যাইতাম না ভাই, দীর্ঘ 5টা বছর হয়ে গেছে ভাই, কত আশা ছিল যাবো। যাইবো না ভাই, আমি যাইতাম না ভাই, দরকার নাই। 5টা মাস যাবত ওয়েট করলা, দরকার না ভাই, যাইতাম না ভাই, কান্নাকাটির কিছু নাই। শোনো, যাইতাম না, 5টা মাস যাবত এই একটা দিনের জন্য অপেক্ষা যাইতাম করলা। না ভাই, আমি যাইতাম না। আমার বিদেশে থাকা লাগবে, আমি বুঝছি ভাই। আমি 30 লক্ষ টাকা পাঠাইছি 5 বছরে, কত কষ্ট করে পাঠাইয়া কত কিছু দিলাম। পরিবারের লোকজন এখনো কয় আমারে বড় ভাইয়ের থেকে আইফোন লাগবো, ছোট বোন কয় নেকলেস লাগবো। আরে নেকলেস তো 2-3 বার কিনে দিলাম বাংলাদেশ থেকে। এখন আমি যাইবো, আমরা জানি আমার কাছে টাকা নাই, কয়দিন আগে জমি নিলাম। এখন কয় এখন ভাই, নেবো। আমাদের আসলে আমাদের প্রবাসীদের আমরা যেভাবে তাদের এখন কয় নেকলেস দেবো। প্রতিটা রাত যেভাবে তাদের নিঃসঙ্গতা আমরা কাঁদি, তারা যদি আমাদের সেই একটা রাত যে কষ্ট পরিমাণ আমরা সহ্য করি সেটা যদি তারা জানতে পারতো, তাহলে কোনোদিনই তাদের চাহিদা আসলে এত কিছু হইতো না। যাই হোক, যাইতাম না ভাই, আমি যাইতাম না। আর এই মুহূর্তে আমার কাছে যে টাকা নাই, আমি যে তোমার তো অলরেডি তুমি আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে রাখছো। আর কারোর কাছে টাকা নাই যে তোমার এখন একটা নেকলেস কিনতে গেলে মিনিমাম 3 লাখ টাকা লাগবে, আইফোন কিনতে গেলে 2 লাখ টাকা, 5 লাখ টাকা দরকার। কেউ কষ্ট বুঝে না ভাই, আমার কষ্ট বুঝে না, খালি এটা নেবো ওইটা নেবো যেটা নেবো কইতে পারি না, দিতে পারবো না। আসলে দিন শেষে এতটুকু বুঝতে পারলাম, প্রত্যেকটা প্রবাসী আসলে নিজের কাছের মানুষগুলো সবচেয়ে বড় স্বার্থপর রে। যাইতাম না আমি, এত কইরাও কোনো নাম নাই। আমি যাইতাম না।